আপনি কি জানতেন পিৎজা আসলে গরিবের খাবার ছিল? মূলত 18 সেঞ্চুরিতে ইতালির গরিব লোক ব্রেড, টমেটো ও বাচিকুচি কিছু সবজি দিয়ে পিৎজা বানিয়ে তাদের খিদা মেটাতো, যা বড়লোকদের মোটেও পছন্দ করতো না। কিন্তু 1889-এ ইতালির কুইন মার্গারেটা রাস্তা দিয়ে একদিন যখন যাচ্ছিল, তখন সে পিৎজা দেখতে পায়। তিনি নিজের জন্য একটা পিৎজা বানাতে বলে। তো কুইনের জন্য এক স্পেশাল পিৎজা বানানো হয়, যা খেয়ে কুইনের এত ভালো লেগে যায়, এরপর থেকে পিৎজা বড়লোকের আপনাদের পায়ের অবস্থা এমন হাল হয়ে যাবে যদি আপনারা এই পাহাড়ের উঠার চেষ্টা করেন। যাই হোক, এইসব লোক চায়নাতে অবস্থিত মাউন্ট টাইপারে যাচ্ছে। সেখানে উঠতে উপর থেকে নিচ পর্যন্ত 7,500 সিঁড়ি রয়েছে, যেখানে উঠতে অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা সময় লাগে যদি একবারে ওঠা যায়। এই সিঁড়িতে উঠতে এতটাই কষ্ট হয় যে কিছু লোক এই সিঁড়িতে উঠতে উঠতে একবারে চিরকালের মতো উপরে উঠে যায়। কিন্তু একবার যদি আপনি এর উপরে উঠতে পারেন, তাহলে বিশ্বাস করেন এমন এক সুন্দর দৃশ্য দেখবেন যা জীবনে ভুলবেন না। যখন কোনো সাপ কোনো পাখির ডিম দেখে, তখন সে বিনা ভাবনায় তা খেয়ে ফেলে। কিন্তু এই পাখির ডিম সাপ কখনোই খেতে পারে না, কারণ এটি পেন্ডুলাইন নামক পাখি। তাদের ঘর এমন ঝুলানো কায়দায় বানানো হয় যাতে কোনো সাপ তাদের ঘরে প্রবেশ করতে না পারে। তারপরও যদি কোনো সাপ তাদের ঘরে প্রবেশ করে, তাহলে সেখানে কোনো ডিম দেখতে পায় না, কারণ তাদের ঘরে আগে থেকেই খালি থাকে, সেখানে কোনো ডিম থাকে না। কিন্তু ডিম ঘরের ভিতরেই থাকে, সাপ দেখতে পারে না, কারণ তারা তাদের ঘরে প্রবেশের জন্য 2টা দরজা রাখে, একটা ফেক আর একটা রিয়েল। ফেকটা সব সময় খোলা থাকে সাপের জন্য, রিয়েল দরজা সাপ বুঝতে পারে না, আর সেখানে ডিমগুলো সুরক্ষিত থাকে। কোনো কি ভেবে দেখেছেন এই লোকটা তার ঘরের ছাদ ফুটা করে কেন পানির বোতল সেট করছে? তো মোটেও ভাবেন না যে এটা একটা নতুন ফ্যাশন। তো এটা একটা অদ্ভুত কাজ। একটা বোতলে পানি ভরে তার ভিতরে 2 চিমটে ব্লিস্ট মেশায় যাতে করে কোনো পানিতে কোনো ব্যাকটেরিয়া না জন্মে। তারপরে সে পুনরায় তার ছাদকে ফুটা করে এখানে পানি বোতলটা সেট করে। তারপরে হয় বুম, যা ম্যাজিকে পরিণত হয়। সূর্যের রশ্মি বোতলে সেই হিট হতে থাকে এবং বোতল রিয়েস্ট্রেকশনের ফলে নিচের ঘরে পুরাই আলো হয়ে যায়। এই সোলার খুবই ভালো কাজ করে যখন ঘর দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর চাকু, যা কিনা যে কোনো কিছুর ভিতর ঢুকাই দিলে এটা ব্লাস্ট হয়ে উড়ে যায়। এটি টাইপারের জন্য বানানো হয়, যা কিনা সমুদ্রের নিচে শার্কের ভয় দেখাতে পারে। এই কারণে এর মাথায় একটা ছিদ্র থাকে, যার ভিতরে দিয়ে CO2 গ্যাস বের হতে থাকে, যা কিনা চাকুর হ্যান্ডেলে বোতলে গ্যাস ঢুকাতে হয়। এই চাকু ব্যবহারের জন্য আপনাকে শুধু কোনো কিছুর ভিতরে চাকু ঢুকায় একটা বাটনে চাপ দিতে হবে। তারপর দেখতে পারেন গ্যাস বের হতে থাকবে এবং সামনে যা পাবে তা উড়িয়ে দিবে। যখনই আপনি আপনার পা এই স্টের ভিতরে রাখবেন, তখনই এই মাছগুলো আপনার পা খেতে শুরু করবে। তবে আপনার এতে খুবই মজা লাগবে, কারণ হচ্ছে কারারুপা ফিশ, যা মানুষের স্কিনের ডেড চামড়াগুলো খেয়ে ফেলায় এবং যত খায় ততই পায়ের ব্লাড ফ্লো বাড়তে থাকে আর মানুষের ততই ভালো লাগতে থাকে। কিন্তু এই ভালো লাগা আপনার স্বাদেতে পরিণত হয়ে যেতে পারে। যদি কোনো একটি খতরনাক মাছ আপনাকে কাটে, তাহলে আপনার সুন্দর পা এমনটা হয়ে যেতে পারে। তো সাবধান খতরনাক মাছের থেকে, তাহলে সুন্দর পা এমনটা হয়ে যেতে পারে। জিনিস মানে কখনো রোডে ঘুরতে দেখলে কখনো একে থামাতে যাবার ভুল করবেন না, কারণ এক লোক একে থামাতে যাওয়ার চেষ্টা করেছিল, তখনই লোকটি চাকরি হয়ে গিয়েছিল। মোট কথা, এই স্টিল 10 ট্রাকের থেকে বেশি ভারী হতে পারে। এই কারণে একে যখন ট্রান্সপোর্ট করা হয় তখন একে বেঁধে রাখতে হয়, না হলে এটি চলতে ফিরতে পারে, শেষমেশ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। কারণ এটি একটু 19-20 হলে ড্রাইভার পর্যন্ত মারা যেতে পারে। আবার এই স্টিল খোলার সময় ছিটকে গেলে ওই লোক দ্বিতীয়বার আর খোলার সময় পাবে না।